আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং ইউনিক একটা খাবারের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো মোটা ডাটা দিয়ে মুসুর ডালের অসাধারণ মজার একটা চচ্চড়ি। আর এটা কিন্তু খুবই সহজ একটা রান্না, তবে একেবারে ইউনিক এবং খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার চাইলে কিন্তু রুটির সাথেও খেতে পারেন। দারুণ একটা রান্না। এই রান্নাটা করার জন্য আজকে আমি নিয়েছি এখানে ডাটা, ওই যে একটু মোটা যে ডাটাগুলো থাকে সেই ডাটাটা নিয়েছি, চাইলে চিকনটাও নিতে পারেন, পদ্ধতি একই। এরপর আমি নিয়েছি এখানে আধা কাপ পরিমাণে মুসুর ডাল। এখানে যদিও আধা কাপের একটু বেশি আছে, তবে পুরোটা আমি ব্যবহার করব না। আমি এখান থেকে মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণে নিয়ে তারপর সেটাকে কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছি। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করে দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। 3 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এখানে দিচ্ছি আমি 3 কোয়া রসুন, মানে যে বড় রসুনের 3 কোয়া রসুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে যেহেতু আমি কিছু মশলা ব্যবহার করব, তাই এখানে কিন্তু একটু পানি দিয়ে দিতে হবে, নইলে মশলাটা পুড়েও যেতে পারে, তাই সামান্য একটু পানি দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর 1.5 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া। এরপর আমি ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটা। ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই রান্নাটা হতে খুব একটা সময় লাগে না। আর যে ডাটাটা দেখালাম ওইটা মোটা আসলে, তবে এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, একেবারেই কচি, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলাটা একদম তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা যেহেতু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা একেবারে সুন্দরভাবে ফুলে দেখেন ডাবল হয়ে আছে আর নরমও হয়ে আছে। এটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই ডালটাকে দিয়ে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। ডালটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব ডাটা। এই ডাটাটা কিন্তু আগে থেকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু রান্নার সময় একেবারে গলে যাবে। আগেই বলেছি যে এই ডাটাটা কিন্তু একদম নরম কচি, তাই এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একবার আমি দিয়ে দিলাম এই ডালের সাথে, দিয়ে আরও 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে পানি। এবার পানিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, বেশি পাতলা খাবেন নাকি একটু ঘন খাবেন সেই হিসেবে। তো আমি একটু ঘনই রাখবো, খুব একটা পাতলা রাখবো না, তো সেজন্য এখানে পানিটা আমি সেই হিসেবেই দিয়ে দিলাম। আমি এখানে 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা দিয়ে সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, মানে ওই ডাল তারপর ডাটা এগুলো সেদ্ধ হয়ে গেলে একদম মাখো মাখো টাইপের একটা যখন মিশ্রণ হবে বা যখন মাখো মাখো টাইপের একটা ঘনত্ব হবে, তখন আমি নামিয়ে নেব। তো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর এই যে দেখেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করতে হবে মিডিয়াম আঁচে, যেন পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু ভালো করে সেদ্ধও হতে পারে। পানিটায় বলক চলে এলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব মোটামুটি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে দেখি যে কেমন ঘনত্বে চলে আসে, সেটা একটু দেখে তারপর জাল লাগলে আরও দিতে হবে। তো 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবং আমাদের যে ডাল এবং যে ডাটাটা দিয়েছি দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে এতটা পাতলা আমি চাইনি, আমি আরও একটু ঘন রাখবো এটাকে, তো সেজন্য আরও একটু জাল করতে হবে। নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। আর মরিচগুলোর গোড়ার দিক থেকে আমি সামান্য একটু করে চিড়ে দিয়েছি, যেন ঝাল এবং ফ্লেভার দুইটাই বের হতে পারে। তো মরিচগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়ে আরও 5 মিনিট জাল করব। আর এর মধ্যে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম আমি। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছে এবং এইবার একেবারে পারফেক্ট একটা ঘনত্বে কিন্তু চলে এসেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রান্নাটা খুবই সহজ, অল্প কিছু উপকরণে ঝটপট করে হয়ে যায়, একটু ইউনিক, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল খুবই সাধারণ এবং অল্প সময়ে হয়ে যায় এমন একটা রান্না, মুসুর ডাল দিয়ে ডাটা।
আর এই যে বললাম যে ডাটা যে এরকম মোটাই নিতে হবে তেমন কোনো কথা নেই, চিকন যে ডাটাগুলো রেগুলার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। আমার তো এটা হঠাৎ চোখের সামনে পড়ে গেছে তাই নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে রান্নাটা করেছি, ভীষণ মজার হয়েছিল মাশাআল্লাহ। আর এই যে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন। আর যে শুধু ওই মুসুর ডাল দিয়ে রান্না করতে হবে তেমনও কোনো কথা নেই, যে কোনো ডাল যেটা আপনার পছন্দ সেটা দিয়ে আপনি করে নিতে পারেন, খেতে ভালো লাগবে আশা করছি। এভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন একদিন একটু রান্না করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।